হাই বন্ধুরা, চলে এসেছি গোয়ার বেনোলিম বিচে। বৃষ্টিতে জামা একেবারে ভিজে গেছে। এর এই যে নৈসর্গিক দৃশ্যটা উপভোগ করছি, দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি গোয়া ভ্রমণের অষ্টম পর্বটি নিয়ে। আগের পর্বে আমরা গিয়েছিলাম সাউথ গোয়ার সবথেকে বড় বিচ কোলভা বিচের সৌন্দর্য দেখতে। এখন আমরা চলে এসেছি সাউথ গোয়ার আরও একটি মনোরম বিচ বেনোলিম বিচ দেখবার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। হ্যাঁ, এটাই হলো সাউথ গোয়ার বেনোলিম বিচ। আপনারা দেখতেই পাচ্ছেন বিচের ধারে ধারে অসংখ্য ট্রলার দাঁড়িয়ে রয়েছে। যেহেতু আজ ওয়েদার খারাপ, তাই ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিতে পারছে না। হাই বন্ধুরা, চলে এসেছি গোয়ার বেনোলিম বিচে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, একটা ছাতা কোনো ক্রমে জোগাড় করেছি। আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভারকে বলে ছাতাটা জোগাড় করেছি। কোলভা বিচ থেকে চলে এলাম বেনোলিম বিচে। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে সারি সারি ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব মাছ ধরতে যাওয়া ট্রলার। পেছনে নারকেলের বন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সাথে বৃষ্টি পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন আরব সাগর, এবং তার পাশেই সাউথ গোয়াতে একটি জনপ্রিয় বিচ হচ্ছে বেনোলিম বিচ। যদি সাউথ গোয়া আসেন, তাহলে যদি বেনোলিমটাকে যদি মিস করে যান, তাহলে কিন্তু আপনার বড় সড়ো একটা মিস হয়ে যাবে। ওই জন্য হাজার বৃষ্টি পড়লেও ভিজতে ভিজতে দেখুন জামা গায়েতে আমার বসে গেছে, তা সত্ত্বেও আমি বেরিয়ে পড়েছি বেনোলিম বিচের উদ্দেশ্যে। দেখুন আপনাদেরকে চারদিকে 360 ডিগ্রি যে ভিউজটা, ওটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। দেখুন আপনারা, অসাধারণ একটি বিচ। ওই যে দেখুন সারি সারি ট্রলার দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরতে যাওয়ার ট্রলার। এই যে এদিকে ওটা হচ্ছে একটা পাব, ওখানেতে পাব এবং বার, ওখানেতে আপনি ওয়াইন বা মদ পেয়ে যাবেন। ওখানেতে আপনি খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট টাইপের আর কি বিভিন্ন খাবারও পাবেন। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে কোলভা বিচের মতো বসার জায়গাটা বিচের ধারেতে নেই। আপনি যদি বসতে চান তাহলে আপনাদেরকে কিন্তু বালির ওপরেই বসতে হবে। আর একটা ব্যাপার আপনাদেরকে দেখাচ্ছি, এখানেতে আর যেহেতু ওয়েদার ভালো নয়, ওই যে লাল রঙের ফ্ল্যাগ দেওয়া রয়েছে, মানে ওর বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। যদিও কেউ শুনছে না, ওর বাইরেই চলে গেছে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দেখুন তার বাইরেই চলে গেছে। ঠিক আছে, সুতরাং সমুদ্র আর পাহাড় এই দুটো বাঙালির কাছে এতটাই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, সুতরাং যে কোনো জিনিসকে উপেক্ষা করাই যায়। সো যাই হোক, এখানেতে আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, চলুন। সমুদ্র হয়তো তার আলাদা করে কোনো বৈশিষ্ট্য হয় না, কিন্তু সমুদ্রকে ভালোবাসি বলেই হয়তো অন্তর থেকে একটা অদৃশ্য টান অনুভব করি। আর তাই তো বারবার ছুটে আসতে ইচ্ছা করে এই সমুদ্রের বুকে। অনাবিল আনন্দে মিশে যেতে ইচ্ছা করে এই সমুদ্রের ঢেউয়ের তালে তালে। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, বিচের এখানে কিন্তু সার্ফিং হয়। আপনি যদি সার্ফিং করতে চান তাহলে করতে পারেন। যেহেতু আজ ওয়েদার ক্লিয়ার নেই, তাই আজ হচ্ছে না। আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, আমি এর আগেও বলেছি। এই যে এখানেতে দেখুন তার একটা ব্যবস্থা, দূরে দূরে আরো অনেক রয়েছে। ওই যে ওখানেতে হয়তো দেখাতে পাচ্ছি না, বা এখানেতে আরো অনেক ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়েদার ক্লিন থাকতে হবে, নাহলে কিন্তু এরা করতে দেবে না। বন্ধুরা, বেনোলিম বিচের এই ওপরের দিকে, মানে এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে বিচ, এর ওপরেতেই আপনারা কিছু পাব টাইপের পেয়ে যাবেন। এখানেতে বসে কিন্তু খুব সুন্দরভাবে, আপনি যদি সুরাপ্রেমী হন তাহলে কিন্তু জায়গাটি আপনার জন্য। ঠিক আছে, আর যদি সুরাপ্রেমী না হন তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। আপনাকে ওখানে বসতে দেবে না, নিচেতে আপনি বসতে পারবেন এবং বসে বাদাম ভাজা খেতে খেতে সমুদ্র উপভোগ করবেন, কোনো অসুবিধা নেই, কেউ জ্বালাতে আসবে না। বৃষ্টিতে জামা একেবারে ভিজে গেছে। তবে হ্যাঁ, একটা খবর আছে, কিন্তু বৃষ্টিটা আগের থেকে একটু পাতলা হয়েছে। এবারে থেমে গেলে পুরো ধামাল হবে। এর এই যে নৈসর্গিক
নৈসর্গিক দৃশ্যটা উপভোগ করছি, দেখুন। I love South Goa and also with Benolin Beach. সো এখানেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো নিয়ে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয়। ওয়েদার খারাপের জন্য এখন সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে। আরব সাগরে একটি মানে গভীর নিম্নচাপ হয়েছে, যার জন্য এখন সমুদ্রে যাওয়া নিষিদ্ধ। তো চলুন, অনেক সময় হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে ফিরে যাই। বাই বাই বেনোলিম বিচ, বাই বাই। বন্ধুরা, আমাদের বেনোলিম বিচের সফর এই পর্যন্তই। অবশ্যই ঘুরে যাবেন বেনোলিম বিচ, আগে যাবেন কোলবা বিচ, তারপর চলে আসবেন বেনোলিম বিচ। কোনো এক সময় হয়তো আবার আসবো, আজকের মতো এই পর্যন্তই। তো চলুন, সামনে গাড়ি অপেক্ষা করছে, ড্রাইভার দাদা ফোন করেছিল। এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। দুপুর হয়েছে, 2টো বাজছে। খাওয়া দাওয়ার পর আমরা হয়তো অন্য কোনো বিচের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো লেটস স্টার্ট, ফলো মি। বেনোলিম বিচের কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। এই সুন্দর স্মৃতিগুলো তো জীবনে পাওয়া সেরা উপহার। সময় চলে গেলেও স্মৃতিরা ঠিক থেকে যাবে মনের মণিকোঠায়। বন্ধুরা, আমরা এখন বেনোলিম বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেনোলিম বিচেতে কাটানো অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। চলুন যাওয়া যাক। বাই বাই বেনোলিম বিচ, ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা, বাই।